আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 6 আগস্ট বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই সারা দেশের আকাশে বিস্তার লাভ করেছে বৃষ্টিবলয় এর মেঘমালা, যার প্রভাবে ইতিমধ্যেই সারা দেশব্যাপী শুরু হয়েছে ভারী বর্ষণ। ডুবে যেতে শুরু করেছে হাওর, খালবিল, নদ নদী, কৃষকের ফসল। নিচু এলাকাগুলোতে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা জারি। আগামী 12 জুলাই বুধবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি শক্তিশালী বিধ্বংসী নিম্নচাপ, যেটি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়তে পারে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে। উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর, দেখানো হতে পারে সতর্ক সংকেত। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 5 আগস্ট বুধবার এবং আগামীকাল 6 আগস্ট বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই সক্রিয় হয়ে উঠেছে গভীর সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ভারতের উত্তরবঙ্গ, মালদা, পুরুলিয়া, ইসলামপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে ধুবড়ী, তোরা, অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, শিলং অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়াও এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও ইতিমধ্যেই দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চল বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে আজিমগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি দেওঘর, এদিকে এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোর আকাশও গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে, যার প্রভাবে ইতিমধ্যেই 2-1টি অঞ্চলে শুরু হয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বিশেষ করে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গুলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট, খুলনা, শ্যামনগর, শ্রীকান্তপুর, এদিকে সাতক্ষীরা, এদিকে অভয়নগর, যশোর, নড়াইল, করচাঁদপুর, দামোহদা, আলমনাগা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে আজকে সন্ধ্যার মধ্যেই কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরাঞ্চল ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, যার প্রভাবে 2-1টি অঞ্চলে হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর,
বর্ধমান জেলাগুলোতেও শুরু হতে পারে ভারী বর্ষণ। সন্ধ্যা রাতের মধ্যেও সারা দেশব্যাপী সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা এবং প্রিয় দর্শক দেখতে পাবো মধ্যরাতের পরপর আবারও ভয়ঙ্করভাবে সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টিবলয় এবং আগামীকাল 6ই আগস্ট বৃহস্পতিবার সকালের মধ্যেই দেখতে পাবো আবারও ভারী বর্ষণ শুরু হতে পারে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার। এছাড়াও ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সকালের মধ্যেই। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের আবহাওয়া মেঘলা থাকতে পারে। তাছাড়া আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে সকালের মধ্যেই। প্রিয় দর্শক, আমরা মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামীকাল সকাল 10টার মধ্যে রাজধানী ঢাকা, এদিকে ফরিদপুর, এদিকে মুন্সিগঞ্জ, এদিকে শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে গোপীনাথপুর, এদিকে দেখতে পাচ্ছি মাকসুদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও আগামীকাল সকাল 10টা বা 11টা নাগাদ ভারী বর্ষণ হতে পারে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও হতে পারে সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত। এছাড়াও বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে 2-1টি স্থানে হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজশাহী বিভাগের এদিকে দেখতে পাবো সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তুপুর অঞ্চলগুলোতে 2-1টি অঞ্চলে 12 থেকে 14 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা অনেকটাই কমে আসবে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল বিকেলের মধ্যে দেশের দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ শুরু হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে খুলনা, এদিকে দেখতে পাচ্ছি কটসাদপুর, দামোহদা, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে দেখতে পাচ্ছি এদিকে খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি এই দেওঘর, এদিকে ভাগলপুর, কাটোয়া, দুর্গাপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, ভোলা, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে আগামীকাল বিকাল 5টার মধ্যেও কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে বিকেলের মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও আগামীকাল খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। সন্ধ্যা রাতের মধ্যে দেশের আবহাওয়া আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো শুক্রবার এদিকে 7 তারিখ সকালের মধ্যেও দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে মাকসুদপুর, গোপীনাথপুর, ঢাকা, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে গোপীনাথপুর, এদিকে টুঙ্গিপাড়া, এদিকে নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি এদিকে হাজীগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনা
টেকনাফ অঞ্চলগুলোতেও দেখতে পাবো কোথাও কোথাও সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে শুক্রবার সকালের মধ্যেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং সারা দিনব্যাপী সারা দেশের আবহাওয়া আংশিক থেকে গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। শনিবার সকালের দিকেও সারা দেশব্যাপী কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, বৃষ্টি বলয়টি আমরা দেখতে পাবো আগামী 10 তারিখ পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। এরপরে বাংলার আকাশ থেকে আস্তে আস্তে বৃষ্টি বলয়টি উধাও হয়ে যাবে এবং প্রিয় দর্শক, বায়ুপ্রবাহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামী 13-14 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ এবং নিম্নচাপটি সরাসরি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়তে পারে। বাংলার আকাশে প্রবেশ করতে পারে গভীর সঞ্চালনশীল মেঘমালা। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।